বয়স্কও যায়, বিবাহিতা যায়, অবিবাহিতা যায়, পুরুষ যায়, মহিলা যায়। অফিস সাগর দ্বারত জঙ্গলে এক বেটায় গরু রাখতো, গরু চড়াইতো। হে দেখলো রে আমার তো আর কোনো লাইন নাই, তে তোলা লাইন করিলে, কারণ ডাক্তার সাহেবর দ্বারা যাবার বাদে গেইটো মুসালা যাইন তা হইন এই না আপনার এমডি, বুঝাইছি। এনার লগে যদি লাইন ঠিক থাকে তে হামাইবাই, আর না 6 নম্বর টুকন আসুর রাজান দি বাবু আইতো আইবন, আইতো নাই তাও বা ঘরতে হইবা হরিয়া যাও, সময় নাই। ওলা অবস্থা গেইটোর আইন বড় ওলা হে দেখলো আর লাইন নাই, ও গিয়া হইল সাপ। এরা হো রাতাবাড়ি মুলিয়া লাতনে আইসে, গাড়ি হইতা না, একটু ফুট দিলা বেড়া যাইতে কইটা তোরা বক্স ওটা হরি হরি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিখছে। হইল আল্লাহ যে তাও ঘরকা গরু রাখার রাখি, আর বাইয়া যাইতে বুথুবেলা কোনো থোড়া থোড়া মাল মশলা মিলি যা। ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে অফিস সাবর দ্বারা যায়। যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন ডাকাল বেটা, ও দেখতে দেখতে দুজনের কিতা একটা মায়া লাগিয়েছে, বুঝাইছেন? ওলা মায়া লাগছে। এখন প্রতিদিন সকাল হওয়ার পরে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যায় না, তে বন্ধুরে দেখা যায় না, আর বন্ধুও খালি বার চায় যে আমার সলমা আবু আইন নাকি, বুঝাইছেন? আমার বুজুর্গান এইভাবে আকর্ষণ বাড়িয়ে যায়, প্রেম ভালোবাসা হয়ে যায়। বাইয়ান জোয়ান নকল খেয়াল কররে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছে। লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ, কোনো মানুষ নাই, অবিবাহিতা মেয়ে গেছে। ফির সাবে ফরমাইল মাগো কোনো মানুষ নাই, তাড়াতাড়ি জঙ্গল তনে বাইরিয়া যাও। রওনা দিছ, পিছনে রাখাল বেটাইছ, উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার খাম করে লইছ। দুনিয়ার জমিনে কোনো মানুষে জানে না 8-9 মাস ধরে এই অবিবাহিতা মেয়ের ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন। ভগবান নাউজুবিল্লাহ। যেমনে বেঠির ঘর ফুয়া হয়েছে, মুড়ি টিলা সারা কইলাই তা কিতা করে, এগুলা বিয়াও হয়েছে না। ই সাবালর বাপকে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে, গড় দুয়ার সনসাতো হয়েছেন খ ইগুর বাপকে। হো যে হইন আম খাটল বাড়ল খাটল গাছ, ও কইছে আমার মারিও না, হক কথা হইয়ার বলে কিতা বলে জান গেছ তনে ভর্তা দিন তেল মানি ফড়াই আনো। ও এই নগুর বাপ হো না নাউজুবিল্লাহ। কইছে রে পিঠা খাইলে তুমি খাও, মার কিতা জুয়ানে কইছেন দে অথো বালা এনর মাঝে ইটা বেমার আছে, আও সারা যাইতাম খারাপ পারায়। জুয়ান বিগড়িলে বেড়া লাগে, বুঝাইছে নি? মানে হাত মানুষ সেকেন্ডে চোখ বদলি লইতে পারো। জোয়ান অখলা কইছেন হাও যারে এত সম্মান করি রে, এত মর্যাদা দেই, জমিন ইজ্জত দেই, তাইনি খামটা কিলা করে লইলা। আয়াও জোড়াই যে আপনার নমাজ আরম্ভ, নমাজ চলে ও সময় ডান্ডানি আরম্ভ করছেন, ডান্ডাইতে ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে। হজরতে জোড়াই যে ফরমাইন ও ভাইয়াই আমি জমিন কোন ভুল করলাম রে, আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ? বলে ভুল মারাইস না, খাম বাড়াই লাইছ। কোনো ফিরা কি দেখারেনি? বলে কিটা করছি খবরে? বলে কইতাম নাই। ও সময় মুরব্বী মানুষ আসলা। হজরতে জোড়াই যে ফরমাইন ও বাবা খোল আমি অনুরোধ করি আর আমার 2টা মিনিটের সময় দেও রে, আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমারে মারো। মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমার তো আপনি খাম বাড়াই দিছ। বলে কি তৈছে? বলে অমুক মেয়ের ঘর, অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে, এই মেয়ে কইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবা হইলায় তুমি। হযরতে জুনাইদে ফরমাইলেন আরে আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করেছি না, আমারে মারিও না, জোয়ান হলে মানইল না। ও সময় হযরতে জুনাইদে ফরমায় যে মেয়ে লোকের ঘর সন্তান জন্ম নিছে, এই মেয়ে লোকরে আনো, সন্তান লে আনো। আনার পরে ফরমাইন বল গো তুমি কসাই এই ছেলের বাবা খেয়ে বলে অমুক। আমার ফরমাইন বই এই ছেলের বাবা খেয়ে কইলা বলে অমুক। মানুষে আপনার অবাক হয়ে যায়। হযরতে জুনাইদে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে, শরীর টনে জোর জোরাইয়া রক্ত বাইর হয়। আমার বুজুর্গণ শেষ সময় জুনাইদে ফরমাইল না রে এই ছেলের বাবা কিন্তু আমি নাই, জমিনও আল্লাহর হুকুমে ছেলে হইব, এই জমিনও তার বাবা হে। এই দুনিয়ার জমিনও 3জন সন্তানের জন্ম নেওয়ার পরে কথা হইছে, এর মধ্যে ও এক ছেলে। হযরতে জুনাইদে ফরমাইল একটা টেবিল বানাও,
টেবিল বানানি হইল। টেবিল বানানির পরে টেবিলের উপরে দুধর বাচ্চা মাসুম বেগুনা বাচ্চারে রাখা হইল। হযরতে জুরাইজে ফরমাইল, বাবা এইভাবে বুকের মধ্যে আঙ্গুল রাখিয়া ফরমাইল, বাবা রে আমি জুরাইজে আল্লাহর হুকুমে হইয়ার এখন ফয়সালাটা দেও, এই জমিন তোমার বাবাকে হইলাও। খোদার কসম হযরতে জুরাইজে যখন আঙ্গুল রাখিয়া যেমনে কইছ আল্লাহর হুকুম হইছে, এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায়। দুধর বাচ্চায় জানাইলো, আল্লাহর ওয়ালি জুরাইজ আপনি জমিন আমার বাবা নাই, আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা। যেমনে বাচ্চায় কইল শত শত মানুষ জুরাইজের কদম পড়ই আর ফরমাইল, জুরাইজ রাগান্বিত হইও না, গুসা করিও না, বদুয়া দিও না, ভুল বুঝাবুঝি হইছে। হযরতে জুরাইজরে জানাইলা, ও জুরাইজ তোমার যে ঘর ভাঙ্গিলাম সুন্দর করে বিল্ডিং ঘর বানাই দিব। হযরতে জুরাইজে ফরমাইল, ও বাবা হল আপনার আর কোনো ভুল নাই রে, সমস্ত ভুল হইল আমি জুরাইজর, কারণ ও জায়গা তাইয়া আমার ভাই আমার জন্য বদুয়া দিয়া গেছলা। আল্লাহ জমিন আমার জিনার কি জোরাসাবি বানাইছে। আমার গরুর দরকার নাই, বাড়ির দরকার নাই, আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো, আমার মার কাছে আমার লইয়া চলো। মানুষে জাংলা ইমান দিয়া হযরতে জুরাইজরে মানুষে খান্দ করে লইয়া রওনা দিছেন বাড়ির দিকে। আয় শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হয়, বাড়ির রাস্তা দাইছে জুরাইজে কন্দন আরম্ভ করে। জুরাইজর মা বিদ্যা মা জননী বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা রে। মার খানু দাদুর খান্দনের আওয়াজ গেছে, মায়ে কল্লা তুলাবার মার হলো ভাই যায় রে হায়, এই যে কান্দর শুনি আর আমার দাদু জুরাইজর কান্দর। মা উদ্নতনে উঠিস লাঠি বর্দি বর্দি বারই দেখো হাজার হাজার মানুষে একজন মানুষরে খান্দ করে বইয়া লইয়া ইতরা। ও সময় দূরই দূরে মাই আমার দাদু জুরাইজ রে, আমার দাদুর সারা শরীর রক্ত লাল হইয়াছে। হযরতে জুরাইজ রে মানুষে মার সামনে লামাইছ। হযরতে জুরাইজ মার কদম ধরিয়া ফরমাইল, মা গো তুমি গুসা করিলাইছ, বদুয়া দিসলাই, আল্লাহ জমিন আমারে বিচার করিলাইছ। ও মা আজ খুশ হয়ে যাও, আমি জুরাইজর জীবন বরবাদ। মায় আঞ্জা করে ধরিয়া ফরমাইল, বাবা রে আমি মায় না খাইয়া জমিন খাওয়াইলা। ও বাবা জুরাইজ আমি মায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। ও বাবা জুরাইজ তোমার জমিনও কোনো মানুষে মারছই, তোমার শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হর বাইরে মা বাবার বদুয়ার কারণে আল্লাহ জমিনও বরবাদ করে লইবা। এর বাদে মা খুশ হইছে, মায় দোয়া করছয়, মায়ের দাদুর জন্য দোয়া করলা। হযরতে জুরাইজে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করছয়, এমন আল্লাহ আল্লাহ করলা যে ইবাদতের কারণে আল্লাহ জমিনও জবরদস্ত চলি আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত কান তুলা মারো রে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, হাত লামা কুয়া ও জায়গাত কোনো না কোরআন শরীফ পড়ানি হইতো, এখন গোর বানানি হইতো। একজন ভাই 1000 টাকা দেও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করাইতো, পড়ানি হইতো। ছাত্রয় পড়িবা 1000 টাকা একজন ভাইয়ে দেও, নগদ হইল হইব বাদে হইল হইব, আমি দোয়া করে লইতাম। একজন ভাইয়ে হাত কান তুলাম সিন্নি আছে না, এটা থাকবো ইনশাল্লাহ, ইচ্ছা না হইলে এখন হইব। বড় দুঃখ লাগে। এদিন বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সব উরুস মহফিল আসলাম, মিলাদ শরীফ হয়েছে, আলোচনা হয়েছিল না, ও মিলাদ শরীফ দেখলাম খুব ভাইরাল হয়েছে, প্রায় লাখের উপরে গেছে গিয়ে চ্যানেলও। ওর কমেন্টও করে চাইলাম, এও মানুষ মুসলমান হর জিলাপি কোন সময় বাটিবা, বুঝাইছে কত বড় বেমার। জিলাপির জেলা ফেস আছে, এতনে বেশ ফেস তার বেঠো মাথো না, ইচ্ছাতেও বলা মাথয় দাওয়াত এখন দেহ না ইয়া লাড্ডু ইয়া গিল। আমার রাথাবাড়ি মেসাবে কইলা, শোনা বাই কোনো মানে এগো দাওয়াত দে না, খালি লগে হইয়া বাই চিটটা খাই ওলা মুসিবত এখন আছে নাই। আমরা এটা উরুস মবে ইসালে সব চলিয়ার আর কেয়ামতের আগ পর্যন্ত সর্ব হবে। সুবহানাল্লাহ, সর্বনানি মাথো না।
হয় মাত্র অসুবিধা হননি না না এই ওয়াজ হইতো হয় ঠান্ডার সাবরে হয়েছে যে তোলা আপনি তোলা মায়া হর কারণ আমি আবো খসুদরম সাড়িয়া দিদার কুসাই 10:30 বুঝাইছেন ঔজাতর মস্তের চলে সভাপতি সাহেব আপনার রিজার্ভ ব্যাংক বহান হয়েছি লড়িও না শোনা ভাই তোলা বাদে আইয়া আপনার সামনে আলোচনায় বইব না তে যাও আল্লাহ জমিনত 2 জাত বানাইছেন এক জাতর নাম হইল জিন্নাত অপর জাতর নাম হইল ইনসান কিতাল লাগি ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য হুকুম সুবহানাল্লাহ মাথা লাগবো সময় কম কথা বেশি গফ নাই ভূমিকা নাই আপনারও শতাব্দী আরম্ভ হইব বুঝতে পারছেন নির্ধারিত টাইমের ভিতরে এর বাদে অসুবিধা হল সব সময় গোয়ামুড়ি আনি মুখ আল্লাহর বন্ধা ঠিক আছে ও সারা রাত আপনার দৌড় চলে না ও ব্যক্তি বাদর দিন টানটুর উরুস মহফি আগর দিন রাত হলে 3টা পর্যন্ত মন কর ও বলা অবস্থা সার্ভিস আসেন নেই তে যাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আমার বুজুর্গগণ সত্যবাদী খারাপ ও কোন মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয় দুনিয়ার জমিনও আইম্মায়ে কেরাম যারা আছেন আকাবিরিনে দ্বীন হল যারা আছেন হক্কানি ওয়ালি আল্লাহ যারা হক্কানি উলামায়ে কেরাম যারা জমিন আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজাড় বানাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া বন্দা মারা যাইমো কবর যাইমো কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বারজাখ আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা বন্দা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহ তোমারে মায়া করিলেইবা এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার যদি কোনো বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে বন্দা জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাই ভাই আমার আল্লাহ ফরমায় ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবা বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে ভাই রইবা সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো বাইর করিয়া দিলাম সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় বান্দা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ
রাই বরাবর জমিন গুনাহ করবাই এমন গুনাহ করে নাই তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানিল না তোমার মেয়ে জানিল না বন্দা তোমার বিবিও জমিনও জানিল না তুমিও জমিনও বলিয়া গেলাই বন্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে বাইর করে দিলাম এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন সদা সর্বদা আল্লাহর দরবারে বান্দা তওবা করতাম বন্দা যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেন আল্লাহ এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দা যদি পাহাড়ের মতন গুনাহ বন্দায় করিয়া যায় আর যদি আল্লাহর দরবারে বন্দা তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযী آمنوا توبوا إلى الله توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা জমিন খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি মনি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম কারে ডরাইতাম আল্লাহরে জমিনও ডরাইতাম কোন কোন সময় দেখা যায় জমিনও মানুষরে ডরাইন নানি দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইও না মানুষরে ভয় করিও না কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও কোন মানুষরে ডরাইও না কোন মানুষরে ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন কোন মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও যে মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে বান্দায় ভয় করিলাই ইন কুনতুম মুমিনিন এই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আজকে হইল দুইজন আল্লাহর মায়ার বান্দা আল্লাহর ওলি গণের ইসালে সম্মানের ওলি আল্লাহ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা হক্কানি বলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে কোনো ডর নাই কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরার কোনো ডর নাই এরার কোনো চিন্তা নাই আসেনি না এরার কোনো ডর নাই দুনিয়ার জমিনে কোনো ডর নাই কোনো ধরনের ভয় নাই কোনো ধরনের চিন্তা নাই ওলি আল্লাহ খার আল্লাহ ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে এরার জমিনের মধ্যে বলি আল্লাহ ওয়া সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ আসমান তলে দেননি না আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লগে যদি বন্দার মায়া হয়ে যায় আল্লাহ যদি বন্দার হয়ে যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ হইলে কয়েকটা শর্ত আছে রে এর মধ্যে কয়েকটা শর্তর মাঝে একটা হয় এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে মা বাবায় জমিন খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে কিটা খাওয়া লাগবো মাথই না
ও তো ফরাসি। ফরাসি হালাল না হারাম? হালাল। আমার বুজুর্গণ, মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো, সতর্কতা অবলম্বন করতে লাগবো, হালাল খাইতে লাগবো। কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায়, এই সময় মা বাবার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার, ব্যবসা বাণিজ্য করবাই। বন্দা জমিন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ও আহাল্লাল্লাহুল বাইআ, বয় বেচা কিনা, খায় খারবার, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ও হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। কোনটা কোনটা হারাম? মাতই না সুদ এটা আছে নি নাই, ও তো খারাপ পাইবা, কইবা থানে ওলা মায়া করে, আর এটা বাদ ছাড়া কোনটা হয় না। খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গো আপনার লাখান বানাইতা, আমার ওখানে কইলা দোয়া করি আমার লাখান ওলা আপনার লাখান বানাইতা। কইলাম খারবার বাদ দিলাইছে, কইতেও বেটা গুত করে উঠিছে। কইলাম আওয়াজ বার করিও না, ইনো আওয়াজের জায়গা নাই। কিতা মাথো বলে কিতা বাদ দিতাম, বলে সুদি খারবার যেটা বাদ দিছে, বলে জিও বাদ দিলাইছি। বলে তে সইল করো কি, ইনো চলির জায়গা না, কেমন আগে বাদ দিছ? বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে, বলে খাম তো এর আগে জ্বালাই লাইছ। আমার বুজুর্গান খারাপ পারায় না না, বাজার তলে আনিয়া দিকরা ফরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে কইটা আল্লাহ আজ নো কইলা পয়সা নাই টাকানো পাইলা, বলে মাতিও না, বন্ধনের কিস্তি আমায়। ভাইরে জোয়ান, বন্ধন হইল আমাদের জন্য হারাম। ও তো বাদ লাগবে, গড়ে গড়ে সুদ আমাই গেছে, পয়সা দিয়া যেটা খারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা, হলে নানি সুদ। এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ। অনেক মানুষে না বুঝিয়া লইলেইছেন। আমার বুজুর্গণ, আমার মা বইন হল, আমার জুলাতে অনুরোধ হইল রে, যারা জমিন লইলেইছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করে যাও, আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বান্দা বান্দি রে, আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম, সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও। এর কারণে মা বাবার দায়িত্ব হইল, মার গর্ভ সন্তান আইব, আমার ঘরে জমিনও বাবাই হালাল তরিকায় ব্যবসা করি আনি খানি খাওয়াইতায়। কারণ মারে খাওয়াইতায়, সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজিন দেওয়া হয় না। দেননি মাতো না, সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না, ল্যাকটোজিন দেওয়া হয় না, সেমিলেক পাউডার দেওয়া হয় না। কোন কারণে? সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করে রাখছে। মায়ের জমিনও খানি খাইবা, মার খানি তনে আওলাদর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে যদি মা বাবা বলা হয়, যদি মা বাবা দুনিয়ার জমিনও নমাজি হয়ে যায়, সন্তান জমিনও নমাজি হইবা। যদি মা বাবা ভালো হয়, সন্তান জমিনও ভালো হইবা। যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে, এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে, এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। জীবনে কোনো দিন এই জাদুমণির নমাজ কোনো সময় ছাড়িয়া যাইত না। মার আসর মিলে না, এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা, হালাল খাইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবির নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গান
দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওলি সেই ওলির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলা মার গর্ব থাকতে আল্লাহ রাব্বুল আলামিনে 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলাইছেন সুবহানাল্লাহ। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়র বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিনে আসলা। বড় ফিরে সাহেব যখন মা জননীর গর্ভে ছিল তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তবি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিল আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলাইছেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনর সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে আসর করবা সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা। তাই হোক আমার বুজুর্গণ বালা মানুষের লগে চলাফেরা করতাম ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম যত সময় বই ভাই আউলিয়ায় কেরামর খাস্তনে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোনো মুর্দেগানোর কবর দ্বারা যাও যত সময় বই ভাই পড়াশোনা করবাই তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা ভাই। এর জন্য রব্বুল আলামিনে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করে আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিন যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছেন। একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা জান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। মা বাবায় যদি আওলাদের জন্য দোয়া করো যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করো। মা বাবায় যদি জমিন দোয়া করে নাই আল্লাহ আমার জাদুমণির আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও। আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিন বলি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছেন। মা জননী বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন দেবা মাওলা আমি বাজিদর মা তোমার দরবারে দোয়া করিয়া
আমার বাইজিরি আমার জন্য ভালো ব্যবহার করছে, আমার বাইজিরি আমার জন্য সুব্যবহার করছে, আমার বাইজিরি আমার খেদমত করতেছেন রে দয়াল। আমি বাইজিদের মায় দোয়া করি আর আমার জাদু বাইজিরি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। বাইরে জোয়ান অনেক জোয়ান আছেন, মা জমিনও আছেন, বাবা জমিনও আছে। সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না। অনেক জোয়ান জমিনও আছে, টাউনও যাইবা, বাজারও যাইবা, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে, তখন মনের মধ্যে শান্তি থাকে, ভর্তি থাকে রে। কিন্তু যখন ঘরও যায়, বাড়ির যাওয়ার পরে মা হইলে জবাব মিলে না, বাবা হইয়া ডাক দেন, বাবার আওয়াজ মিলে না। সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবার কান্দে, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতুল বাগান বানাই দে। বাইরে জোয়ান হল, সামনে একটা রাইতার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতর নানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। বান্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়। তবে আবো সাইবানোর চান্দ হইলে বোঝা যাইব, যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা নোয়া পেলা নিয়ে দেও, কারণ 100 ব্যবহার তোলে আর 100 ব্যবহার ভিতরে মানুষেরা চলবাই আল্লাহ ও রাইট আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে সবে বরাতর রাত মা বাবার খবরের দ্বারা যাইতায়। বাইরে জোয়ান সবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রইল, বাবার খবরের দ্বারা বললাম হাত তুলি আল্লাহর দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মাই যাবি নাই, বাবা যাবি ও মায় তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ সবরা তোর রাই তোর সিলাই আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার উঠা জমিল খুশ হইব, মা বাবায় কইবা জাদুরে আমি মায়ের জাদুলি আমি মায়ের জমিল বড় কষ্ট করি আল্লাহ ভালো আই যাবি মা জমিল নাই বাবা জমিল নাই। অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম, বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ।
আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জওয়ান ভাই, তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখে দি মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে দুইটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে তিনটা বার চাইলাই, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমল আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি আমার কোন উম্মতে রোজানা 100 মরতবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি মা বাবা খুশতা হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা নাই। এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয়, মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা, যে ব্যক্তির নাম হইল হযরতে জুরাই। জিম রে ইয়া জিম জুরাই, হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া চলে বিদায় নিছয়, মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করায়। হযরতে জুরাই এমন একজন জওয়ান আসলা, জমিনের মধ্যে জমাতুর শহীদ নামাজ পড়িতা, আল্লাহর গোলামি করতা, ফরর হকরে মারিয়া খাইতা না, বালা আমল ছিল নে কামল আসলো। হযরতে জুরাই জোর মার, জুরাই জোর লগে মায়া, আর জুরাই জোর মার সঙ্গে মায়া। দীর্ঘদিন পরে হযরতে জুরাই যে বৃদ্ধা মার কাছে নিবেদন করেন, মা গো আমি তোমার জাদু জুরাই, আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না, মা গো যদি আমারে পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম। হযরতে জুরাই জোর মাই ফরমাইন, ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না, গভীর জঙ্গলে কোনো মানুষ নাই, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক। ও বাবা জুরাই জঙ্গল যাইবাই, জঙ্গলের বাঘে আক্রমণ করব, আর জমিন তুমি মারা যাইবাই, তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তনে বিদায় নিম। ও তো মায়া তাকে না নিয়ে আওলাদর লোকে জি মাথই না। রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায়, বাবায় শার্ট লাগাইবার সময় ভাই না, গেঞ্জি গাত তাকে লইয়া দৌড় দে ডাক্তার সাহেবের বাড়ি তোলা না। আমার বুজুর্গ মা বাবার মায়া আওলাদের জন্য কি পরিমাণ। হযরতে জুরাই জোর মায় মানুল না, কয়েকদিন পরে আবার হযরতে জুরাই যে নিবেদন করলাম, আগো যদি আমারে পারমিশন দেও তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম, মায় মানুল না। 3 নম্বর দিন জানাইলাম, আগো ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন চাই, আর আমারে দয়া করে পারমিশন দেও, আমি গভীর জঙ্গলে ইবাদতের জন্য যাইতাম, আমি বিকালে যাইমু সকালে আইমু, তুমি মার খেদমত করমু। মায়ে ফরমাইল, বাবা
জুরাই যদি আমার কথা মতো মানিলাও, আমার কথা যদি মানিলাও, আমি মায়ে পারমিশন দিলাম তুমি গভীর জঙ্গল যাইবাই, সকালে আইবাই, আমি মার সামনে আইবাই, আমি মায়ে তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি পাইম। মার ইজাজত লইয়া হযরতে জুরাইজ গভীর জঙ্গল যায়, যে জঙ্গল কোনো মানুষ নাই, বাঘ ভাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী। হযরতে জুরাইজ আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে। সমস্ত রাত দাঁড়াই আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করে, ফজরের সময় বাড়ি যায়। ও মা, আমি তোমার জাদু জোড়াই যাইলাম, মা গো তোমার কোনো অসুবিধা নেই। মায়ে দরিয়া জমিন চুমা খায়। ও বাবা জুরাই, তুমি গভীর জঙ্গল গেছো রে বাবা, আমি মায়ে সারা রাত ঘুমাইছিলাম, কোন সময় জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করিলেই তো পারে। ও বাবা, আমি মায়ে দোয়া করি আল্লাহ মায়া করবা। এইভাবে দীর্ঘদিন হইল হযরতে জুরাই যেমন বিকালে যাই সকালে করিয়ায় মার খেদমত দিনও করিয়া যায়। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জুরাই যে মার মায়া জমিন ভুলিয়া যায়। একদিন সকাল হইল, হযরতে জুরাইজের কোনো খবর নাই। মার মনে হইল আমার জাদু সকালে আইসল না, বিকালে আইবা। ফজর তনে মাগরিব হইল, জুরাইজের খবর নাই। মাগরিব তনে ফজর হয়, জুরাইজের খবর নাই। আবার ফজর তনে মাগরিব তনে ফজর হয়, জুরাইজের খবর নাই। বিদ্যা মা জননীর জমিন জল জড়াইয়া জল বাইর হইয়াছে। হায় আল্লাহ, আমার জাদু জুরাই জমিল নাই, জঙ্গলের বাগে আমার জাদু রেখাই লইছে। আমার জাদুমণি যদি জমিন রইতাম, আমি মার সামনে আমার জাদুমণি আইলামলে। 3 দিন 3 রাত অতিবাহিত হইল। হযরতে জুরাইজের বৃদ্ধা মা জননী লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হইছে, গভীর জঙ্গল যায়। জঙ্গল গিয়া ডাও দিছ জঙ্গলের বাঘ, আমি জুরাইজের মা জঙ্গল আইলাম, আমার জাদুরে কোন বাগে খাইছে, কোনো বাঘ নাই। মা জননী সামান্য অগ্রসর হয়, অগ্রসর হওয়ার পরে দেখো আর কেউ নাই রে, আমার খলিজার টুমা জাদুমণি হযরতে জুরাই যে জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতেছ। মায় ডাক দিছ, ও বাবা জুরাই, আয় 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে বাবা, আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার ছাড়িয়া তুমি জঙ্গল হইলাই। হযরতে জুরাই যে মাতইল না, মনে মনে আল্লাহর দরবারে নিবেদন করে নাই, আল্লাহ এদিকে আমি আপনার নামাজ আরম্ভ করলাম, অন্যদিকে আমার মা জননী আমারে ডাকতেছে। আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দেই, তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করে না, তাহলে আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত লইছেন মা গো, আমি আমার আল্লাহর ইবাদত করি, আর আমার ডিস্টার্ব দিও না, তোমার ডাকর জবাব দেওয়া আমার জন্য সম্ভব না। মা জননী ঘুরিয়াই পরের দিন গেছেন, ঘুরিয়াইছে 3 নম্বর দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়নি। যাওয়ার পরে দেখায় হযরতে জুরাই যে জমিন নামাজ পড়ায়। বৃদ্ধা মা জননী ফরমায়, ও বাবা জুরাই, আমার ডাকর জবাব দিলাই না, আমার কোনো দুঃখ নাই, আমার খেদমত করলাই না, আমার কোনো দুঃখ নাই। ও বাবা জুরাই, একটাবার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম। ও বাবা জুরাই, আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাই ভাই, আমি মায় তোমার মুখ ভাই নয়ন করিয়া চাই মুরে বাবা, আমি মা ঘুরিয়া যাইব, তুমি জঙ্গলের মধ্যে ইবাদত করো ভাই, আমার কোনো দুঃখ নাই। হযরতে জুরাইজের মনে হইল, আল্লাহ এদিকে তোমার নামাজ আমি পড়িয়া, অন্যদিকে আমার মায়ে ডাকতেছ, যদি আমার মার ডাকর জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না, আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত নিছেন মা গো, যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই,
নাই, আমি নমাজ পড়ি আর নমাজ ভাঙ্গিতাম নাই। বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই। ওই সময় মার দুঃখ লাগছে। বৃদ্ধা মা জননী হাত তুলি আল্লাহর দরবার দোয়া করছই, আয় আল্লাহ, আমার জাদু জোরাইছে, যদি আমার এই জমিন অবহেলা করলা, আমার ডাকর জবাব দিলা না, আমার খেদমত করলা না, আমি মায় দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন অসম্মানে করবায় না, আমার জাদু জোরাইছে দুনিয়া তনে তুলিও না। নেক দোয়া না বদুয়া? বদুয়া। লম্বা ঘটনা। ফাড়ার ভিতরে যেমনে খবর পাইছেন যে হিসাব বাড়াইছে, যত টিউমার আল্লাহ আসলা সারা গিয়া খালি ফুল ওই টিউমার মিলাই যায়। আখতা মাঝে মাঝে ওলা হিসাব হলে বুয়া দেন নানি মারছে না, আখতা বার হয় না, আখতা আবার গায়েব হয়ে যায়। আল্লাহ হেফাজত করক। মানুষের যেমনে খবর হয়েছে বেটিনতে জুঙ্গতনে মূর্খর বইটা বেশিয়া খালি যাইতরা গিয়ালে কইটা হিসাবে মাই কিতা হয়েছে বলে, জি না কোনটা না বলে খো না কিতা বলে, আমার ঘরের এই খালি চিল্লাই বেটিন তোর ও দুঃখ বেঠায় যদি গরম আইয়া খালি থোড়া গরম হইয়া মাতি দে, ও দৌড় দিবা ফিরসা বরবার হলো দৌড় দিবা, কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গড় বেঙ্গা আছে আসছেন। তে যাও মানুষে খবর পাইছেন, মানুষ যাবা আরম্ভ হয়েছে, যে বেমারের লাগি যাইন ফু দিন হাসাও আল্লাহ বেমার কমাইলা, অলি আল্লাহ হয়ে গেছে, সুহরত পয়দা হয়েছে। যাইতে যাইতে দেখা গেল জোয়ানও যাইন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।